গত ৩১শে জানুয়ারি জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। হ্যাকাররা সেই অ্যাকাউন্ট থেকে নারী বিদ্বেষী একটি পোস্ট করে। জামায়াতের সাইবার টিম মাত্র ৪৫ মিনিটের মধ্যে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করে থানায় জিডি করে মামলা দায়ের করে। তদন্তে বের হয়ে আসে বঙ্গভবনের একজন কর্মকর্তার সরকারি ইমেল ব্যবহার করে এই হামলা চালানো হয়েছিল। পরে সেই কর্মকর্তাকে গ্রেফতারও করা হয়। এই ঘটনা ঘটেছে ৩১শে জানুয়ারি, নির্বাচন হয়েছে ১২ই ফেব্রুয়ারি। আর তনি আপু নামের এই ভদ্রমহিলা সংবাদ সম্মেলন করলেন আজ ২১শে ফেব্রুয়ারি, প্রায় ৩ সপ্তাহ পরে। এখন প্রশ্ন হলো, ঘটনার সময় তিনি কোথায় ছিলেন? নির্বাচনের আগে কেন মুখ খোলেননি? নির্বাচনের পরে হঠাৎ এত আবেগ কোথা থেকে এলো? এই প্রশ্নের উত্তর সহজ, এটা প্রতিবাদ না, এটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত একটা উস্কানি। তিনি বললেন, নারী পুরুষ সমান অধিকার চাই। দাবিটা শুনতে সুন্দর, কিন্তু একটু ভাবুন, একজন নারী কর্মক্ষেত্রে মাতৃকালীন ছুটি পান, কয়েক মাসের দীর্ঘ ছুটি। সমান অধিকারের কথা যদি আসে, তাহলে একজন পুরুষও কি একই দীর্ঘ ছুটি পাওয়ার দাবি করতে পারবেন? উত্তর হলো না, কারণ নারী ও পুরুষ জৈবিকভাবেই আলাদা, তাদের দায়িত্বও আলাদা। ইসলাম ঠিক এই কথাটাই বলে। এবার আসুন নারীর ৫ ঘন্টা কাজের প্রসঙ্গে। তনি আপু বললেন এটা বৈষম্যমূলক, কিন্তু একটু ভাবুন, বাংলাদেশের একজন সাধারণ নারী সকালে উঠে কি করেন? ঘরের রান্না, বাচ্চার স্কুল, সংসারের হাজারো কাজ, এরপর অফিস, তারপর আবার বাড়ি ফিরে রাতের খাবার। এই সন্তানকে লালন পোষণ করছেন, আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমারও ৮ ঘন্টা, তারও ৮ ঘন্টা। এটা কি তার উপর অবিচার নয়? গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘন্টা কমিয়ে দেবো। এটাই হবে তাদের প্রতি ইনসাফ, এটা কোনো দয়া নয়। আমরা যদি ৮ ঘন্টার জায়গায় তাদের জন্য ৫ ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত ৮ ঘন্টার কাজ ৫ ঘন্টায় সেরে দেওয়া। যারা ব্যবসা এবং শিল্পের মালিক, তারা চিন্তা করেছেন ৫ ঘন্টা কাজ করে যদি ৮ ঘন্টার বেতন হয়, তাহলে আমি পোষাবো কিভাবে? না, আপনি দিবেন কেন? তিনি যে কয় ঘন্টা এখানে শ্রম দিবেন, সেই কয় ঘন্টার আপনি দিবেন, বাকিটা সরকারের দায়, সরকারকে দিতে হবে। এই নারী যদি একই বেতনে ৫ ঘন্টা কাজ করে বাড়ি ফিরতে পারতেন, সেটা কি সুবিধা নাকি অসুবিধা? জামায়াত কিন্তু এটা বাধ্যতামূলক বলেনি, এটা একটা সুযোগ দেওয়ার কথা বলেছে। যে নারী চান তিনি নেবেন, যে চান না তিনি আগের মতোই কাজ করবেন। এতে সমস্যাটা কোথায়? সাতক্ষীরার একজন জামায়াত নেতার মাহরম সংক্রান্ত বক্তব্য নিয়েও তিনি সরব হলেন। ঠিক আছে, আজকের বাস্তবতা সবসময় সঙ্গী নিয়ে বের হওয়া কঠিন, এটা সত্যি, কিন্তু একটা দলের একজন কর্মীর বক্তব্যকে পুরো দলের নীতি বলে চালিয়ে দেওয়াটা কি ঠিক? অথচ সেই জামায়াতের নেতৃত্বে এবারের ১১ দলীয় জোটে শত শত নারী কর্মী ও প্রার্থী নির্বাচনে অংশ নিলেন। আর সবচেয়ে মজার কথা হলো, তিনি বললেন নারীরা জামায়াতকে কখনো ক্ষমতায় আসতে দেবে না, কিন্তু এবারের নির্বাচনে তথ্য বলছে উল্টো কথা। বিপুল সংখ্যক নারী ভোটার জামায়াতকে ভোট দিয়েছেন, তাহলে তিনি কার হয়ে কথা বলছেন? শেষ কথা বলি, জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল, তারা ভুল করলে সমালোচনা হওয়া উচিত, জবাবদিহি হওয়া উচিত, কিন্তু ইসলামী বিধিবিধান নিয়ে যখন কেউ বিদ্রূপ করে, ইসলামের দেওয়া নারীর মর্যাদাকে যখন কেউ ব্যাকডেটেড বলে উড়িয়ে দিতে চায়, তখন সেটা আর রাজনৈতিক সমালোচনা থাকে না, সেটা হয়ে যায় ধর্মবিরোধিতা। আর এটা এই দেশের মানুষ কখনো মেনে নেবে না।